আজকে 12:20 থেকে কোনো মানুষ যায়নি, আমি প্রথম মানে অবতার যে বাথরুমে যাচ্ছি। গোপাল বাবু টাটা, সাবধানে থাকবে। হ্যাঁ, পেট খারাপ তো কি হয়েছে, খেয়ে মরো তারপরে। তাই দোকানে এই ঘরের সামনে আর ওই ঘরের সামনে ওরা ধরাতে গেছে। কালকের মেনু কি হবে এখনো পর্যন্ত ফাইনালি ডিসাইড কিছু হয়নি। দিওয়ালির পুরনো ব্লগ নয়। 11:30 বাজে। গুড মর্নিং, বাট পেটের জন্য ব্যাড মর্নিং। না, অনেকটা ঠিক হয়েছে বাথরুম গিয়ে আমারটা ঠিক আছে, শরীর ঠিক আছে। শোনুন, অনেকটা ঠিক হয়েছে বলছে। বমিটা আর কারোরই হয়নি, ওরও হয়নি, আমারও আর হয়নি। যাই হোক, ঘুমতে ঘুরতে অনেক দেরি হয়ে গেছে, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল। কালকে রাতেরবেলা প্যারাসিটামল খেয়ে ঘুমিয়েছিলাম, সোনু বোধহয় খেয়ে নিয়েছিল না? প্যারাসিটামলটা না খেয়ে ঘুমালে বোধহয় আরও শরীর খারাপ লাগতো। যাই হোক, আজকে মর্নিং এভরিবডি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকালবেলা ব্রেকফাস্ট বলুন, সকালে স্টার্টিং বলুন, চা দিয়ে হচ্ছে, লিকার চা। রুটিন পাল্টে দিয়েছে বৌদি, বলছে নো মুসলি এখন। গ্যাস ওষুধ খাইয়ে দিয়েছে সকালবেলা, খাইয়ে চা আর বিস্কুট। হোম ফিজিশিয়ান তো, যদি আজকে অফিস যেতে পারবো কিনা সেটাই একটু ডাউট হয়ে যাচ্ছে, মানে বুঝতেই তো পারছেন। চলো দেখি কি দাঁড়ায় অবস্থা আর কি। 12:20 হয়ে গেছে প্রায় সকাল আজকে। আর সারা বিশ্ব জানে, সারা পৃথিবী জানে, সারা ভারতবর্ষ জানে আজকে 12:20 থেকে 1:45 বোধহয় টাইম আছে। এই টাইমে বেস্ট মহেন্দ্র যোগে আমাদের রামলালার অযোধ্যা মন্দিরের উদ্বোধন শুরু হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে লিটারেলি। তো সবাই মিলে বলি রাম জি কি জয়, सीता मैया की जय, हनुमान जी की जय, और प्रेम से बोलो জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। অবশ্যই যাব রিসেন্টলি, কবে কিভাবে যেতে পারবো জানি না, কিন্তু অবশ্যই যাব। আমার মনে হয় ভারতবর্ষের অন্যতম দর্শনীয় তীর্থস্থানের মধ্যে এটা একটা হয়ে উঠতে চলেছে, যা সত্যি দেখার মতো। আর সবথেকে গর্বের বিষয় হচ্ছে অযোধ্যা স্পেশালি ডেডিকেটেড একটা এয়ারপোর্ট পেয়েছে ইউপি সিএম মহান যোগীজির কল্যাণে। মানে হি ইজ এ রিয়েলি ডেডিকেটেড পারসন, মানে আমরা তো অভিভূত। হ্যাঁ, এর মধ্যে কে রাজনীতি দেখছেন, কে ধর্মীয় সুরসুরি দেখছেন আমার জানার দরকার নেই, আমি বুঝি না এসব রাজনীতি শুরু হয়েছে রিসেন্ট। আগে কেউ কোনোদিন এসব নিয়ে রাজনীতি করতাম না, বুঝতামও না। আর কেউ আমার জয় শ্রীরাম বলাতে যদি রাজনীতি খুঁজে পান, দ্যাট ইজ ইউর প্রবলেম বস, নট মাইন। খিদে পেয়ে গেছিল তো, তাই আজকের সকালবেলা ব্রেকফাস্ট চিরা উইথ দই। খারাপ না, চলে। প্রায় 3টে বাজে, শরীরটা একটু ঠিক হয়েছে দই চিড়ে খেয়ে। আর তার মধ্যে উৎপাত একটার পর একটা হয়ে যাচ্ছিল। ডিশওয়াশারটা নিয়ে এক ঝগড়া হলো, কোম্পানির সঙ্গে 7-8 জনের সঙ্গে নাম্বার আদান প্রদান করে কথাবার্তা বলতে বলতে সময় নষ্ট হলো। অফিসে কিছু ফোন ছিল, সেগুলোকে ফোন করতে করতে কথা বলতে বলতে সময় পার হলো। ফের আমাদের যে জলের ফিল্টারটা সেটা সার্ভিসিংয়ের টাইম হয়ে গেছিলো, সে ছেড়েই ফোন করেছিল, তারা এসেছিলো, সে ছেড়েই এসেছিলো, সে সার্ভিস করে গেল, সেই জন্য সময় গেল। তো মিলিয়ে জুলিয়ে প্রায় 3টে বেজে গেছে। আপলোড তো করে দিচ্ছি প্রায় 2টো নাগাদ, এখনও আপলোডিং টাইম দেখাচ্ছে আরও অন্তত ঘন্টাখানেক, জানি না কী করবে, কখন আপলোড হবে। নোটিফিকেশান চলে গেলে দেখে নিও। হ্যাঁ, এই কারণে বারবার একটা জিনিস হঠাৎ মনেও পড়লো, বলে দিই যে অনেকেই হয়তো সাবস্ক্রাইব করছেন না, শুধু দেখছেন, সেটা একটা প্রবলেম। প্লিজ সাবস্ক্রাইব করে দিন। বাট শুধু সাবস্ক্রাইব করলেও না অনেক সময় যাচ্ছে না। পাশে দেখবেন একটা বেল নোটিফিকেশন আছে, ওটাকে ক্লিক করলে 3-4টে লিস্ট বেরোয়, উপরের দিকে অল করা থাকে, অল। তো এই অল নোটিফিকেশনটা যদি অন না করেন, আপনার কাছে একটা ভিডিও যাবে তো একটা যাবে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ডান দিকে অলটাকে ক্লিক করে রাখবেন, মানে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে প্রতিটা ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছাবে। অফিসে যেতেই হচ্ছে। ছুটকিটা মানে আমাদের ঘর যে মেয়েটি কাজ করে, ও আর লালটু দুজনেই আজকে বিয়ে বাড়ি পড়েছে, দুজনেই আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, 5টার মধ্যে বেরিয়ে যাবে। দ্যাট এনি হাউ আমাকে চলে যেতেই হবে, পারি না পারি। শরীরটা অনেকটাই ঠিক আছে, এখন একটু কন্ট্রোলে ফিল হচ্ছে। আস্তে আস্তে বেরোই, 3টে বাজে, 4টে 4:30টার মধ্যে ঢুকে যাবো। স্নান খাওয়া দাওয়া কিছুই হয়নি, স্নান ফান করে নিয়ে রেডি হয়ে বেরোই। আমাদের শ্রীরাম জন্মভূমির উদ্বোধন একদম নির্বিঘ্নে পালন হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে, প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। তো এই উদ্দেশ্যে, এই আনন্দে আরেকবার বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 4:10 অ্যাকচুয়ালি খেতে বসবো দুপুরে। আজ কি আইটেম আছে দেখি, রুগীর আবার আইটেম আছে। 22 তারিখ, 22 ডিগ্রি টেম্পারেচার চলছে এখন। ঠান্ডাটা কিন্তু বেশ রয়েছে, জমজমাট। ও বৌদি, মেনু কি? আমার পথ্য বলছে, পথ্য পথ্য কি আনন্দ না, পথ্য খাওয়াচ্ছে, পথ্য কাঁচকলা।
আর মুখ খুলিও না। যা আছে আমার কাছে উনি আর কোনোদিন যায়নি, কোনো মানুষ যায়নি, আমি প্রথম মানে অবতার যে বাথরুমে যাচ্ছি। সেটা দুঃখের ব্যাপার আলাদা না, কথা বাড়িয়ে লাভ নেই। জয় শ্রীরাম বলে খেয়ে দে তাড়াতাড়ি পালিয়ে যাই। এমনিতে আজ নিরামিষ তো, সোমবার না আমাদের? হ্যাঁ, তাহলে আর অসুবিধা। ঠিক আছে চলো, জয় শ্রীরাম বলো। তো আইটেম হচ্ছে এই কাঁচকলা, পটল আর পেঁপে দিয়ে ঝোল, পথ্য বলে কথা। 4:30 বেজে গেল, বেরোচ্ছি এখন। একটু দেখে রয়েছে বেরোতে হচ্ছে আর কি, বুঝতেই পারছো তো। খাওয়া দাওয়ার পরে এদিকে বৌদিরাও বেরোবে, তাই তো? কোথায় যাবে? মেয়ে নাচের ক্লাসে। জ্যাকেট নিয়ে নিয়েছি, আমার ব্ল্যাক জ্যাকেটটা শুকায়নি, ধুতে দিয়ে দিয়েছিল, তো মেয়ের পরার জ্যাকেটটা আমাকে ধুয়ে দিয়েছে। গোপাল বাবু টাটা, সাবধানে থাকবে। হ্যাঁ চলো, 4:35 বাজে, বেরোচ্ছি, দেখা হবে অফিসে গিয়ে। আজ রাস্তা দাঁড়াতে বাধ্য হলাম, দেখো চারিদিকে শুধু গেরুয়া পতাকা। জয় শ্রীরাম। সামনে স্কুটিটা আছে, ওর সামনেও পতাকা লাগানো আছে, সামনে এগুলো তবে দেখাতে পারবো। ওইদিকে দেখো, জয় শ্রীরাম। 5:05 এই মাত্র এসে পৌঁছলাম। এই ভাই আর বোন দুজনে মিলে যাবে বিয়ে বাড়ি। 5:50 প্রায়, সব মোটামুটি ফাঁকা। ছুটকিটাও বেরিয়ে গেছে একটু আগে, তখন ভিড় ছিল দেখাতে পারিনি। কি সেজেছিল, তুই ওই কি বলে পাঠালি, যা তা বলে হেভি লেগে গেছে কিন্তু। হ্যাঁ, মেয়েদের এমনি প্রশংসা করতে হয়, ফলস হলেও প্রশংসা করতে হয় না। আপনি ওখান থেকে কি যেন বলেছেন, এখানে সেজে গুজে প্রায় 1 ঘন্টা ধরে সাজতে গেছে না? 4:30 আগে গেছে সাজতে, 5:30টার সময় এসছে না, 5:30 না, 5:10-15 এসছে সেজে গুজে। ও গেছে চলে, লালটু তারপর একটু করে আমাদের সন্ধ্যাবাতিটা দিয়ে গেল ঘরে, এই ঘরে দিয়ে ও চলে গেছে। কাজকর্ম দেখছি আসার পর, এই তখনই যে একটু রাশ ছিল, ঠান্ডায় কিনা জানি না, পুরো ফাঁকা। চলো কাজ ফাজ সেরে কখন বেরোই দেখি। আচ্ছা, চন্দন কেটে কিনে মেনুটা একবার ঠিক করে নিই কালকের। পেট খারাপ তো কী হয়েছে, খেয়ে মরো, তারপরে দেখা যায়। 8টা বেজে গেছে, কাজ আমাদের চলছে। আজকে প্রদীপ আর মোমবাতি দুটোই ধরানো হয়ে গেছে। রামলালার জন্মদিনের জন্য আজকে উদ্ঘাটন দিন, তাই দোকানে এই ঘরের সামনেও আর ওই ঘরের সামনে ওরা ধরাতে গেছে অলরেডি। এই ঘরে ওই ঘরে 2 জায়গায় প্রদীপ ধরানো হয়ে গেছে। আমি এই ঘরেটা রেকর্ড করেছি, আর জয়কে পাঠিয়েছি ক্যামেরাটা দিয়ে, বলছি যা ওই ঘরে যা, রেকর্ড করে আসবি। রামলালার জন্মদিন উপলক্ষে মোমবাতি ধরানো হচ্ছে, মোমবাতি প্রদীপ। ওখানে দিয়েছিস ঠাকুরের ওখানে? ওই তো ওখানে। 9টা বাজে বেরোবো। কালকের মেনু কি হবে এখনো পর্যন্ত ফাইনালি ডিসাইড কিছু হয়নি। বেশিরভাগের দিকেই ভোট অবশ্য আনিয়ে একটা অ্যারেঞ্জ করে নেওয়ার, কারণ সত্যি কথা বলতে রান্নাবান্না করতে তো ভালোই লাগে, কিন্তু সেটা সেরকম জায়গা হলে, উন্মুক্ত জায়গা হলে ভালো হয়। যেরকম ছোটোখাটো জায়গার মধ্যে 8-10 জনের রান্না করতে না ঝামেলা বেশি। যাই হোক, কালকে বরং সকাল সকাল আমরা সব ঢুকছি 11টার মধ্যে, ঢুকে বরং তখন একটা ডিসাইড করে নেবো, দিয়ে আনিয়ে নেওয়া যাবে কিছু একটা করে। আর আমাদের লাস্ট একটা কনক্লুশন বুদ্ধি তো আমার বইয়ের থাকবেই। আবার নাচের ক্লাস হয়ে গেছে, বেরিয়ে দেখি এরকম সাজানো প্রদীপ দিয়ে। চলে এসছি হাতিবাগানে, বাড়িতে নতুন গেস্ট এসছে। হ্যাঁ, তার জন্য একটু দেখি জামা কাপড় যদি কেনা যায়। হ্যাঁ, তাই জন্য জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম, জয় বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাস্তায় বেশ কিছু বাড়ি, বেশ কিছু ফ্ল্যাট, আমি সবগুলো তুলিনি। এরকম লাইটিং করে ভর্তি, মানে শুধু এটা নয়, পুরো ভর্তি ছিল এমন দেখেছি অনেকগুলো জায়গায়।
রামজির আসার উপলক্ষে নতুন করে আবার বছরে দিওয়ালি দেখতে পেলাম। প্রচুর লোকে দেখলাম প্রদীপ ধরিয়েছে মন্দিরের সামনে। প্রদীপ 10টা বাজলো, এবার তো বাড়ি ঢুকলাম। পুরোনো ব্লগ নয়, নতুন ব্লগ, বুঝেছো তো? দিওয়ালির পুরোনো ব্লগ নয়, নতুন ব্লগ। বাইরে যেভাবে বাজি ফাটছে, হ্যাঁ দিওয়ালি তো আজকে, দিওয়ালি এসেছিল কবে? রাম যেদিনকে অযোধ্যা ফিরেছিল, তাহলে দীপাবলি। চলো তাহলে আমরা একটু দীপাবলি করি। मजा आए चली और जोर से जय श्री राम। जय श्री राम। जय श्री राम। मुखा देखी ठंडा लगছে, দেখতে হবে। বসবো খেতে। এই তো খাওয়া তো প্রচুর আইটেম, সকাল কাল থেকে আমাদের সেই এই পেঁপে কাজ করা চলছে, সে আর শেষ নেই গো। সঙ্গে বৌদিও খেয়ে যাচ্ছি। তোমার কি হয়েছে, তুমি খেয়ে যাচ্ছ কেন? কি করবো, তোমাদের সামনে ভালো মন্দ খাবো? কি আর ভালো মন্দ খাবে সোমবারে তুমি? ভালো মন্দ আমার অনেক কিছু আছে, যেমন ঘি আলু সেদ্ধ ভাত। ও ঘি চাইলে খেলে ওর সামনে খাওয়া যাবে না। খেয়ে তো কি হয়েছে, খেয়ে দে পটি করবি যা। গোবিন্দভোগ চাল দিয়ে ঘি আলু সেদ্ধ ভাত খেলে তার সাথে কিছু লাগে নাকি? যাই হোক, আজকেই লাস্ট এই আলু পেঁপে কাঁচকলা। কালকে পিকনিক আছে ঘরে, অফিসে। ঘরে তুমি খাবেন নাকি? যা, হ্যাঁ খাবো তো। খেয়ে তুমি বাইরে গিয়ে কি আইটেম খাচ্ছি, কি হচ্ছে সেটা তো দেখতেই পাবে। যাই হোক, আজকে অকাল দিওয়ালি কেমন কাটলো বলো? ভালো। শুধু ভালো? দেখেছো কিভাবে জনজোয়ার হয়েছে, সে তো দেখি। লোকে কিভাবে এক কাট্টা হয়ে কিভাবে বাজি ফাটাচ্ছিল, মানে বাজি ফাটিয়েছে, প্রদীপ জ্বালিয়েছে, সব লোহাপট্টির ওখানে দোকানগুলো, লোহার দোকানগুলো, তারপরে বউবাজারের ওখানে সোনার দোকানগুলো, সব প্রদীপ জ্বালিয়েছে দেখলাম। অনেক বাড়িতেও দেখলাম, হ্যাঁ বাড়িতেও জ্বালিয়েছে। প্রচুর মন্দিরে দেখলাম। মন্দিরগুলো তো জ্বালিয়েছে, ছোট ছোট মন্দিরগুলো জ্বালিয়েছে, বড় মন্দিরও জ্বালিয়েছে। মানিকতলার কাছে একটা মন্দিরে দেখলাম 108টা প্রদীপ জ্বালিয়েছে, বড় করে জায়গা নিয়ে, দারুণ। তা আজকে তিথিটা কি ছিল, যে কারণে আজকে মন্দিরটা উদ্ঘাটন করলো কেন, মানে মন্দির মানে প্রাণ প্রতিষ্ঠা করার আজকে কারণটা কি বেছে নিয়েছিল? কারণটা কি? কারণ তো অনেকগুলো বললো, তার মধ্যে একটা হচ্ছে আজকে শুক্লা দ্বাদশী তিথি, কুর্ম অবতারের আবির্ভাব তিথি। কুর্ম অবতারের আবির্ভাব তিথি আজকে। আবার সমুদ্র থেকে মা লক্ষ্মীও সমুদ্র মন্থনের সময় আজকের দিনে লক্ষ্মী উঠেছিল। তবে যাই বলো, আজকে ভারতবর্ষের প্রতিটা মানুষ দেখিয়ে দিল যে হ্যাঁ, দিওয়ালি শ্রীরামচন্দ্রের আগমনের দিনেই অযোধ্যা থেকে শুরু হয়েছিল। তো আজকের দিনেও সেই রামচন্দ্রের জন্য অযোধ্যা সহ গোটা ভারতবর্ষ, আমার তো মনে হয় গোটা ভারতবর্ষের বাইরেও যারা সনাতনীরা রয়েছে, ভারতবর্ষে হিন্দুরা যেখানে যেখানে ছড়িয়ে রয়েছে, তারাও এই অকাল দিওয়ালি বলবো না, এটা দ্বিতীয়বার দিওয়ালি বলবো। রাজা রামের তার অযোধ্যা ফিরে যাওয়ার সেকেন্ডবার ঘটে যাওয়া দিন, যে দিনে নতুন করে আমরা নতুনভাবে দিওয়ালি দেখতে পেলাম। আজকে আর অন্য কিছু বলতে ইচ্ছা হচ্ছে না, সিরিয়াসলি। চারিদিক কেমন রামময় হয়ে উঠেছে, মানুষের যেভাবে বিশ্বাস, ভালোবাসা, যে আবেগ সবকিছুর মধ্যে দেখলাম, আজ দেখতে পেলাম না, সিরিয়াসলি আশা করিনি। এত গাড়ি রাস্তায়, প্রচুর গাড়িতে, বাইকে তো আছেই, প্রচুর গাড়িতে, বাসে, অটোতে পতাকা লাগিয়ে, জয় শ্রীরামের পতাকা লাগিয়ে, হনুমানজির পতাকা লাগিয়ে যে উন্মাদনাটা দেখলাম না, আনবিলিভেবল। সেটা সত্যিকারের ভালোবাসা, এবং বাংলার বুকে বসে হয়তো সেটা সাহসিকতারই পরিচয়। আমি বলব রাজনৈতিক অস্থিরতার কারণেই বলছি, আমি কোনো রাজনীতি থেকে দূরে থেকেই বলছি। রিয়েলি স্যালুট। সবাই ভালো থাকুন, সারা জীবন, সারা বছর যেন আমাদের এরকমভাবে দিওয়ালিতেই কাটে। প্রত্যেকের মনে এই রাম রাজত্বই যেন, এই রামের রাজত্বের বিস্তারই যেন আমাদের মধ্যে থাকে। ভালো থাকুন, ভালোভাবে বাঁচুন, আর সবাই মিলে বলুন জয় শ্রীরাম।